হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ বাসন্তী পূজার শেষ দিন, মানে আজ শুভ দশমী। তো আজ বিজয়া, যেহেতু সকালবেলা একটু পুজো মণ্ডপের দিকে এসেছিলাম, আর এখানে আস্তে আস্তেই দেখলাম যে ঠাকুরকে প্রদক্ষিণ করা হচ্ছে আর বিজয়ার পুজোও হচ্ছে। তো আমরা যেহেতু স্নান করে এসেছিলাম, তো আমাদেরকেও বলা হলো যে পূজার চারিদিকে ঘুরতে, মানে ঠাকুরের চারিদিকে। তো আমরাও একটু ঘুরে নিচ্ছিলাম। এরপর এখানে না অনেক কিছু হচ্ছিল, মানে ওই একটা আয়না মতো দেওয়া ছিল, ওতে মায়ের পা দেখতে হয়। মা যেহেতু চলে যাবে, তো মায়ের পা দেখতে হয়। আরও অনেক কিছু নিয়ম ছিল, বামন ঠাকুর বলছিল। আর এখানে তারপরে পূজার পরে এখানে প্রসাদ মাখানো হচ্ছিল, দই দিয়ে, সন্দেশ দিয়ে, বাতাসা দিয়ে প্রসাদ মাখানো হচ্ছিল। তারপরে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসি। আর আগের দিন যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামের জন্য আমাদেরকে ওখান থেকে টাকা দেওয়া হয়েছিল। মানে যেহেতু আমরা প্রোগ্রামটা করে লোকের ভালো লেগেছিল, তাই জন্য আমাদের বামন ঠাকুর আর একটা কাকু আমাদেরকে টাকা দিয়েছিল। ওই 700 টাকা মতো হয়েছিল। তো আমরা যেহেতু সবাই ছিলাম, তো আমরা ভেবেছিলাম যে একটা ছোট পিকনিক মতো করা হবে। কিন্তু পিকনিক করা বললেই তো হয় না, কারণ সবার টাইমের ব্যাপার আছে। আমারও কলেজ খুলে যাবে, আর এই প্রজ্ঞার ওরও তো টাইম হচ্ছে না। তারপরে আরও একটা মেয়ে ছিল, সে তার হোস্টেলে চলে যাওয়ার কথা ছিল। তো এই সব কিছু প্ল্যানের জন্য হচ্ছিল না বলে আমরা ওই দশমীর দিনকেই খাওয়া দাওয়ার একটা ছোট্ট মিয়মরের প্যাকেট আর ওই মাজা একটা জুস ছিল, এই সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর এই যে মাকে বাইরে আনা হয়েছে, মায়ের চারিদিকে প্রদক্ষিণ করছে বৌদিরা, আরও অনেক ঠাম্মারা ছিল, অনেকেই ছিল, প্রদক্ষিণ করছে। আর এখানে সবাই বসে আছে। আমার মা আজকে আসেনি, কারণ ছুঁচু মতো হয়েছিল, তো আজকে নখ ছানা ছিল। তো সবাই আজকে যেহেতু ছানেনি, আমার মাও আজকে ছানেনি, তাই জন্য মা আজকে আসেনি। আর এখানে না আমরা যেহেতু বসেছিলাম, তাই জন্য সবাইকে মুড়ি চানাচুর দেওয়া হয়েছিল। এটা এবছর থেকেই নিয়ম করা হয়েছে যে দশমীর দিনে সবাইকে মুড়ি চানাচুর শসা এইসব দেওয়া হয়েছিল। আর এখানে এই যে আমার একটা বান্ধবী, ওই যার সাথে আমি সবসময় ঘুরছিলাম, যার সাথে প্রোগ্রামও করেছি, ওই কৃষ্ণ হয়েছিল। তো ও এখানে ঠাকুরের মিষ্টি মুখ করিয়ে নিচ্ছিল। আমরা প্রতি বছরই ঠাকুরের মিষ্টি মুখ করাই, তো বাড়ি থেকে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি মুখ করিয়ে নিচ্ছিল ঠাকুরকে। আর এত মজা হয় না, আর খুব মনটা খারাপও হয়ে যায়, কারণ যতই হোক ষষ্ঠী সপ্তমী না কেমন একটা মনে হয় না, অষ্টমী আসলে পুজো পুজো মনে হয়, আর কি করে যে দশমীটা চলে আসে বোঝাই যায় না। আর খুব মনটা খারাপ লাগছিল সেদিনকে, আমি বসে বসে ভাবছিলাম। আর এরপরে ওর মিষ্টিমুখ করানোর পরে আমি এখানে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে। প্রথমে মা দুর্গাকে, তারপরে আরও লক্ষ্মী, সরস্বতী, এদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছিলাম। আর খুব খুব খারাপ লাগছিল আমার সেদিনকে। আমি জানি না কেন, শুধু মনে হচ্ছিল যে আবার কবে, আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছরের অপেক্ষা। কারণ সত্যি বলতে এত মজা হয়, তো মানে বাড়ির পুজোয় মানে যতটা মজা হয় আর কি, আমরা তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী মানে নিজেদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, প্র্যাকটিস এই সব কিছু নিয়ে। এবার প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেই পুজো শেষ হয়ে যায়, আমাদের যেহেতু নবমীতে প্রোগ্রাম হয়, তো তার জন্য। আর অষ্টমীতে মনে হয় যে এবার পুজো হচ্ছে পুজো হচ্ছে, আর কী করে যে দশমীটা চলে আসে না, কি বলবো। নবমী আগের দিন প্রোগ্রাম করে একটু শরীরটা টায়ার্ড ছিল, তারপরে পরের দিন দশমী, মনটা আরও খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা এই দশমীতে ভীষণ মজা করি, নাচ গান হই হুল্লোড়, প্রচুর প্রচুর মজা হয়। বাচ্চারা নাচানাচি করে, বড়রা নাচানাচি করে, আমরা নাচানাচি করি, খুব মজা হয়। কিন্তু যতই মন খারাপ করুক, যতই যাই হোক, সেই তোমাকে বিদায় দিতেই হবে, যেহেতু দশমী। আর দশমী বাদতে বাড়ির পুজোর তো বিসর্জন হয়েই যায়। তো এখানে আমার প্রায় সবাইকে মিষ্টিমুখ করানো হয়ে গেছিলো। আর এই যে দিদা, এনাদের বাড়ির পুজো, মানে এনাদের বাড়িরই পুজো। আর আমরা যেহেতু পাড়ায় থাকি, আগে এখানে আসতাম না খুব একটা, আমাদের পাড়ায় আর একটা জায়গায় পুজো হয়, ওখানে আসতাম। তারপরে আমরা যে বছর থেকে প্রোগ্রাম করা শুরু করি, এটাই মনে হয় আমাদের বাড়ির পুজো। এটা আমাদের পাড়া, মানে একই জ্ঞাতি সব কিছু, কিন্তু ওই দিদা তাদের বাড়ির পুজো। এই যে এরপর বিসর্জন করবে বলে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি এই যে সিঁদুর টিঁদুর মেখে পুরো ভূত হয়ে গেছি। আর এখানে আমার বান্ধবী,
ও সিঁদুর মেখেছে। আর তারপরে এই টুকটাক ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর পিছনে বৌদি ছিল। আর দুজনকে দেখুন কি সুন্দর লাগছে আমাদেরকে। আর এই দিন খুব 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 মজা হয়। যাই হোক, তারপরে প্রচুর মজা আনন্দ করে তারপরে মাকে যেহেতু বিসর্জন করা হবে, এই যে বৌদি বলছে আমাকে নেবে না, তোমরা দুজন মিলে ফটো তুলবে। যাই হোক, তারপর বলছে এটা কী হচ্ছে, ফটো উঠছে না ভিডিও উঠছে, আমি বলছি ভিডিও হচ্ছে। যাই হোক, তারপরে এইসব হাসাহাসি করে টোরে নিয়ে তারপরে এবার মাকে বিসর্জন করা হবে, তাই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে দেখুন কাকুরা দাদারা সবাই মিলে ঠাকুর ধরেছে, মাকে এবার নিয়ে যাওয়া হবে। এটাও একটা মজা, সবাই মিলে যাওয়া। আমরাও যাচ্ছিলাম আগে আগে। এত মজা, এত হই হুল্লোড়, তারপরে সব শেষ। এই যে পুজো আসছে ব্যাপারটা না বেশ ভালো লাগে। পুজোতে এটা করব, পুজোতে ওটা করব, পুজোতে এই প্রোগ্রাম হবে, এইসব ভাবতে ভাবতে বেশ ভালো লাগে। কিন্তু হঠাৎ করে যে পুজোটা আসে যখন, কীভাবে যে সেকেন্ডের মধ্যে মনে হয় চলে যায়, এত মনটা খারাপ হয়ে যায়। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, সবারই মন খারাপ, কিন্তু ওই যে মাকে হাসি মুখে বিদায় জানানো। এরপর আস্তে আস্তে মাকে বিসর্জনের জন্য ঘাটের দিকে নিয়ে যাওয়া হবে, তাই জন্য ঘোরানো হচ্ছিল। তারপর ঘোরানো প্রায় কমপ্লিট। এই কটা দিন না মানে আমাদের সারা বছরের জমিয়ে থাকা গল্প আরও কত কি হয়। আর এই যে আমরা যে কজন মিলে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামের পরে আমাদের একটা ছোট্ট করে পিকনিকও হয়। তো এখনও পিকনিকটা হয়নি, হবে খুব তাড়াতাড়ি। তো এটারও প্ল্যান থাকে যে এরপরেই পিকনিক হবে, এরপরেই পিকনিক হবে। তাই নিয়ে একটু মনকে একটু সান্ত্বনা দেওয়া। কত গল্প, কত হই হুল্লোড়, কত আড্ডা। সকাল হলেই বৌদিরা ফোন করে ডাকবে যে চলে এসো, আর আবার কখন আসবে, তাড়াহুড়ো করে স্নান করে পুজো মণ্ডপে যাওয়া। আরও কত কী যে হয় কি বলবো। এই যে তারপরে আস্তে আস্তে মাকে ঘাটে আনা হয়ে গেছে। আর এই যে মার শেষ বিদায়, মা চলে যাচ্ছে। মা তুমি আবার তাড়াতাড়ি এসো, আবার 1 বছরের অপেক্ষা শুরু হয়ে গেল। জানি না এটা তো ঘরোয়া পুজো, তো বারোয়ারি পুজো সবার বাড়িতে থাকে না, তো যাদের বাড়িতে হয় তারা জানবেন যে কতটা মজা হয়। এরপরে এখানে মাকে বিসর্জন করানো হলো। তারপরে যারা নিচে নামছে মানে পুকুরে যারা নামছে তারা আবার ওখান থেকে না জল দেয়, ওই যে দেখুন জল দিচ্ছে। আর আমরা এখানে জলের জন্য অপেক্ষা করি, জলটা দেওয়ার পরে আবার ভেতরে চলে যায়। ভেতরেও না যে দিদাটা থাকে মানে যাদের বাড়ির পুজো, সেই দিদাটা ওখানে আবার শান্তি জল দেওয়া হয়। আমরা এখান থেকে গিয়ে আবার ভেতরে গিয়ে শান্তি জল নিই। এই যে এখানে এসে আমি মণ্ডপে এখানে মা থাকতো, পুরো জায়গাটা পুরো ফাঁকা লাগছে। তারপরে এই যে দেখুন দিদা এখানে শান্তি জল দিচ্ছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করব, তো তাই জন্য ভেতরে যাওয়া হচ্ছে। আমাদের সেদিনকে খাওয়া দাওয়ায় ছিল খিচুড়ি ছিল, একটা তরকারি ছিল, চাটনি বোঁদে এই সব কিছু ছিল, মিষ্টি ছিল। প্রতি বছর মাংস ভাত করা হয়, কিন্তু এবছর হয়নি কিছু কারণের জন্য। তো এই যে 5 মিশালির একটা তরকারি ছিল। তো এইভাবে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসি। আর পেটটা এত ভরা ছিল যে ঠিকঠাক করে খেতেও পারিনি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।